ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন আমরা সকলে মিলে একটি প্রার্থনা করি। যে কেউ এই অমৃত বাণী শ্রবণ করছেন, শ্রীকৃষ্ণের অফুরন্ত কৃপা যেন তাদের জীবনে চিরকাল প্রবাহিত হয় এবং তাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই অমৃত কৃষ্ণবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভগবান শ্রীকৃষ্ণের জন্য ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আপনার এই ভক্তি এই আধ্যাত্মিক যাত্রাকে আরও পবিত্র ও অলৌকিক করে তুলবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে প্রকৃত সামঞ্জস্য তিনিই আনতে পারেন যিনি ভক্তি আর কর্তব্যের মধ্যে সমান সমতা রক্ষা করেন। কেবল পূজা পাঠে মগ্ন থেকে যদি কেউ সংসার, সমাজ কিংবা নিজের কর্তব্য ভুলে যায় তবে সেই ভক্তি কখনোই পূর্ণ হয় না। ভক্তি মানে শুধু মন্দিরে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা বা মন্ত্র জপ নয়। ভক্তি মানে আমাদের প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি দায়িত্বে শ্রীকৃষ্ণকে অনুভব করা। যদি কেউ পরিবারের যত্ন না নিয়ে শুধু পূজায় মগ্ন থাকে তবে সে নিজেও শান্ত হতে পারবে না আর তার আপনজনদেরও শান্তি দিতে পারবে না। তাই শ্রীকৃষ্ণ পরিষ্কার ভাষায় বলেছেন, সত্যিকারের ভক্তি তখনই সার্থক হয় যখন তা আমাদের কর্মে ও আচরণে প্রতিফলিত হয়। বন্ধুরা, একবার ভাবুন তো, একজন মানুষ বছরের পর বছর মন্দিরে যাচ্ছেন, ব্রত উপবাস করছেন, কিন্তু যখন তার নিজের পরিবারের মানুষ একটু ভালোবাসা বা আবেগের সঙ্গ চাইল, তখন তিনি বিরক্ত হয়ে তাদের অবহেলা করলেন। এবার বলুন তো, এটাই কি ভক্তি? না, এটি ভক্তির কেবল একটি আবরণ মাত্র। প্রকৃত ভক্তি তখনই পূর্ণতা পায় যখন আমরা কর্তব্য পালন করতে করতে ভগবানকে স্মরণ করি। পরিবারের যত্ন নেওয়া, সমাজের প্রতি দায়িত্ব পালন করা, এসবই ভক্তির অংশ। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ। অর্থাৎ নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ। অন্যের পথ অনুকরণ করলে তা শুধু ভয় আর বিভ্রান্তিই আনবে। অনেকে মনে করেন যত বেশি পূজা করা যায় ভগবান তত বেশি খুশি হবেন এবং সমস্ত দুঃখ কেটে যাবে। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান, ভগবান বাইরের প্রদর্শনকে নয়, আমাদের কর্মের প্রতি আন্তরিকতা আর নিষ্কলুষ মনকেই বেশি মূল্য দেন। কল্পনা করুন, কেউ প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা পূজায় বসে, অথচ একজন অভাবীর মুখে এক টুকরো অন্ন তুলে দিতে কুণ্ঠিত হয়। এটা কখনোই প্রকৃত ভক্তি নয়। এমন ভক্তি কেবল শব্দে সীমাবদ্ধ, কর্মে নয়। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের ভক্তি হল নিজের প্রতিটি কাজ ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা। সেটা রুটি বানানো হোক, সন্তানদের যত্ন নেওয়া হোক, কিংবা কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ানো হোক। যখন আমরা আমাদের প্রতিটি কর্মকে পূজা মনে করি, তখনই ভক্তির পূর্ণতা আসে। বন্ধুরা, আজকাল আমরা প্রায়ই একটা জিনিস লক্ষ্য করি, মানুষ পূজা করে কিন্তু তার সঙ্গে সঙ্গে ফলও প্রত্যাশা করে। যেমন কেউ যদি 1 মাস নিয়মিত পাঠ করে, সেভাবে তার সব সমস্যা এখনই দূর হয়ে যাবে। কিন্তু যখন তা হয় না, তখনই শুরু হয় হতাশা আর ভগবানের প্রতি রাগ। এমন মানসিকতা কিন্তু ভক্তিকে দুর্বল করে তোলে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, আশা রাখা ভুল নয়, কিন্তু ভক্তি যদি শর্ত সাপেক্ষ হয় তবে সেটি ভক্তির আত্মাকে নষ্ট করে। প্রকৃত ভক্তি মানে হল নিঃস্বার্থ প্রেম।
ফল আসুক বা না আসুক, ভগবানের ইচ্ছাই শেষ কথা। যে ভক্ত ভগবানের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, সে কখনোই হতাশ হয় না, কারণ সে জানে যা পেয়েছে সেটাই তার জন্যে উপযুক্ত, আর যা পায়নি হয়তো তা তার জীবনকে আরও জটিল করে তুলত। তাই শ্রীকৃষ্ণ শেখান, ভক্তির আসল চিহ্ন হল অভিযোগ নয়, গ্রহণযোগ্যতা। অনেকেই বলেন, আমি এত বছর পূজা করলাম, তবুও আমার সমস্যার সমাধান হলো না। বন্ধুরা, এই প্রশ্নটাই প্রমাণ করে যে তাদের ভক্তি এক ধরনের লেনদেন বা চুক্তির মতো। অথচ ভক্তি কোনো ব্যবসা নয়, ভক্তি হলো আত্মসমর্পণ, প্রেম আর বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রতিটি জীবের অন্তরে আছি। যা কিছু ঘটে তা আমার ইচ্ছাতেই ঘটে। যদি আমরা জীবনের প্রতিটি ঘটনাকে ভগবানের লীলা হিসেবে গ্রহণ করতে পারি, তবে মন শান্ত হবে, আত্মা তৃপ্ত হবে। শেষে এটুকুই বলা যায়, পূজাপাঠ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটিকে শুধু বাইরের আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ রাখবেন না। ভক্তির আসল শক্তি হল ভগবানের প্রতি নিঃস্বার্থ প্রেম আর তার ইচ্ছাকে গ্রহণ করার মানসিকতা। বন্ধুরা, ভক্তিকে শুধু মন্দিরে সীমাবদ্ধ রাখলে তার আসল স্বাদ পাওয়া যায় না। একে জীবনের স্বাভাবিক আর সহজ অভ্যাসে পরিণত করতে হবে। যখন আমরা প্রতিটি কাজে, প্রতিটি সম্পর্কে, প্রতিটি প্রয়াসে ভগবানের উপস্থিতি অনুভব করি, তখনই সেটাই প্রকৃত ভক্তি। ভক্তি আর কর্ম দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। যদি কেউ শুধু ভক্তিতে নিমগ্ন হয় অথচ দায়িত্ব ভুলে যায়, তবে জীবন অসম্পূর্ণ থেকে যায়। আবার যদি শুধু দায়িত্বে ব্যস্ত থাকে আর ভক্তিকে উপেক্ষা করে, তবে আত্মা শূন্য থাকে। তাই শ্রীকৃষ্ণ শেখান, এই দুইয়ের ভারসাম্যই হল আধ্যাত্মিক পথের আসল সেতু বন্ধন। যখন আমরা ভক্তি আর দায়িত্ব দুটোই পালন করি, তখনই ভগবানের আশীর্বাদ আমাদের জীবনে প্রবাহিত হয়। তখন শুধু ভগবান খুশি হন না, পরিবারেও শান্তি আর আনন্দ বজায় থাকে। কিন্তু সমস্যা হলো, আমরা প্রায়ই আমাদের সীমিত দৃষ্টিভঙ্গি দিয়ে ভগবানের পরিকল্পনা বুঝতে চাই। আমরা কিছু চাই আর তা না পেলে ভাবি ভগবান শুনলেন না। অথচ আসল সত্য হলো, ভগবান সব সময় শোনেন, তবে তিনি জানেন কোনটা আমাদের জন্য সত্যিই ভালো। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি কিছু চাও আর তা পাও না, তখন এর মানে এই নয় যে ভগবান তোমাকে উপেক্ষা করেছেন। বরং হতে পারে তিনি তোমার জন্য আরও বড়, আরও ভালো কিছু ঠিক করে রেখেছেন। তাই বন্ধুরা, ভক্তির সাথে সাথে কর্মে দৃঢ় থাকো, দায়িত্বে সচেতন থেকো এবং সব কিছুকে ভগবানের পরিকল্পনা হিসেবে গ্রহণ করো। তখনই জীবন হবে শান্ত, সার্থক আর আশীর্বাদময়। বন্ধুরা, ভগবানকে ভালোবাসা যদি কেবল নিজের স্বার্থে বাঁধা থাকে, তবে সেটি আর প্রকৃত ভক্তি নয়। ভক্তির আসল রূপ তখনই প্রকাশ পায় যখন আমরা নিজের স্বার্থকে একপাশে সরিয়ে রেখে নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসি। অনেকেই মনে করে, আমি পূজা করব, তাহলে ভগবান সঙ্গে সঙ্গে ধন, সুখ বা সফলতা দেবেন। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, এটাই ভক্তির উদ্দেশ্য নয়। ভক্তির অর্থ চাওয়া নয়, আত্মসমর্পণ করা। যখন পূজা কেবল সমস্যার সমাধানের উপায়ে পরিণত হয়, তখন তা একটা শরীরী রুটিনের মতো হয়ে দাঁড়ায়, যেখানে আত্মিক কোনো সংযোগ থাকে না।
যদি কেউ প্রতিদিন পূজা করে কিন্তু তার মন শুধু নিজের লাভের আশায় ঘোরে, তবে সে কখনোই সত্যিকারের ভগবানকে অনুভব করতে পারবে না। পূজার প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত আত্মার বিশুদ্ধি, অন্তরের জাগরণ আর ভগবানের সঙ্গে একাত্ম হওয়া। কারণ যখন আমরা শুধুমাত্র কিছু পাওয়ার আশায় ভগবানকে ভালোবাসি, তখন সেই ভালোবাসা হয়ে যায় শর্তাধীন, আর শর্তাধীন ভালোবাসা কখনো খাঁটি হয় না। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত ভক্ত সেই যে ভগবানের ইচ্ছাকে বিনা শর্তে গ্রহণ করে, সেটা আমাদের মনের সাথে মিলুক বা না মিলুক। কিন্তু আজকাল দেখা যায় অনেকে কেবল এই ভেবে পূজা করেন যে তাতে তাদের দুঃখ দূর হবে, অথচ যখন প্রত্যাশা পূরণ হয় না তখন তারা হতাশ হয়ে পড়ে। এভাবেই ভক্তি একটি লেনদেনে পরিণত হয়, যেখানে আত্মিক প্রেম আর থাকে না। বন্ধুরা, মনে রাখবেন, যে ভক্ত নিঃস্বার্থভাবে পূজা করে সেই শেষ পর্যন্ত প্রকৃত সুখ লাভ করে, কারণ তার ভালোবাসা হয় খাঁটি, ভগবানের প্রতি নিঃস্বার্থ, আর সেই ভালোবাসায় আত্মাকে শান্তি ও মুক্তির পথে নিয়ে যায়। বন্ধুরা, অনেক সময় আমরা বুঝতে পারি না কেন এত পূজা, ব্রত, উপবাস করার পরও জীবনে কষ্ট দূর হয় না। তখন মন ভেঙে যায়, মনে হয় ভগবান আমাদের শুনছেন না। কিন্তু সত্যিটা হলো, ভগবানের দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গির থেকে সম্পূর্ণ আলাদা। আমরা যেখানে শুধু বাহ্যিক সাফল্য, ধন, সুখ চাই, সেখানে ভগবান চান আমাদের আত্মার উন্নতি। কারণ আত্মার উন্নতি তখনই হয় যখন আমরা লোভ, মোহ আর অহংকার ত্যাগ করি। এই ত্যাগই আসল শান্তি আর স্থিরতা এনে দেয়। যদি পূজাকে আমরা কেবল সমস্যার সমাধানের মাধ্যম মনে করি, তাহলে আমরা ঈশ্বরের প্রকৃত ভালোবাসা কখনো অনুভব করতে পারবো না। প্রকৃত ভক্তি তখনই সার্থক হয় যখন সেখানে থাকে নিষ্কলঙ্ক প্রেম, যেখানে নেই কোনো প্রত্যাশা, নেই কোনো দাবি, আছে শুধু সম্পূর্ণ সমর্পণ। আজকাল দেখা যায় অনেকেই পূজাকে প্রতিযোগিতার মতো বানিয়ে ফেলেছে। বিশাল আরতির আয়োজন, বড় বড় ভান্ডারা বা জাঁকজমকপূর্ণ পূজা, এসবের মাধ্যমে তারা দেখাতে চায় কে বড় ভক্ত। কিন্তু শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, ভক্তি বাইরের প্রদর্শনী নয়, এটি একটি অন্তরের অভিজ্ঞতা। যেভাবে একজন মা তার সন্তানকে ভালোবাসেন কোনো দাবি ছাড়াই, নিঃস্বার্থভাবে, তেমনি আমাদের ভক্তিও হওয়া উচিত। সেটাই প্রকৃত ভক্তি। যখন আমরা অন্যদের দেখানোর জন্য পূজা করি, তখন আমরা ভক্তির আসল পথ থেকে সরে যাই। তখন পূজা হয়ে দাঁড়ায় শুধু একটি সামাজিক আয়োজন বা শারীরিক রুটিন। মন্দিরে যাওয়া, মন্ত্র জপ করা, আরতি করা, সবই করা হয়, কিন্তু মন পড়ে থাকে এই ভাবনায়, আমি কি পাব, কবে পাব। এইভাবে করলে পূজা আত্মার সঙ্গে আর যুক্ত থাকে না, তখন তা কেবল শরীরের কাজ হয়ে দাঁড়ায়। অথচ শ্রীকৃষ্ণ বলেন, ভক্তি মানে নিঃশব্দ ভালোবাসা, যেখানে মন পুরোপুরি ভগবানে নিমগ্ন। তখনই ভগবানের কৃপা সত্যিই হৃদয়ে অনুভূত হয়। বন্ধুরা, আমাদের একটা কথা ভালোভাবে বোঝা উচিত, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক কখনোই ব্যবসায়িক নয়, বরং আত্মিক। ভক্তি মানে লেনদেন নয়, মানে আমি এত পূজা করলাম তাই ভগবানকে আমার চাওয়া দিতেই হবে, এটা নয়। আমাদের প্রার্থনা হওয়া উচিত এভাবে, হে ভগবান, আমার হৃদয়কে শুদ্ধ করো, আমার চিন্তাধারাকে সঠিক পথে পরিচালিত করো, আমায় অন্তরের সত্যিকারের শান্তি ও তৃপ্তি দাও। শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন,
যে ভক্ত তাকে নিঃস্বার্থ ভালোবাসে তিনি তার প্রতিটি অনুভূতিকেই জানেন এবং সঠিক সময়ে তাকে সেইটুকুই দেন যা তার জন্য সবচেয়ে কল্যাণকর। এই কারণে আমাদের উচিত ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা, আর সেই বিশ্বাস দিয়েই আমাদের ভক্তিকে পুষ্ট করা, কারণ তিনি জানেন আমাদের আসল প্রয়োজন কী। শ্রীকৃষ্ণ বলেন, যা কিছু ঘটে তা সবই ঈশ্বরের পরিকল্পনার অংশ। আমাদের কাজ হলো শুধু কর্তব্য পালন করা আর ভক্তির সাথে ভগবানের চরণে ভালোবাসা নিবেদন করা। কিন্তু বিনিময়ে কি পাবো তা নিয়ে চিন্তা করা ভক্তির শুদ্ধতাকে নষ্ট করে। আসল ভক্তি তখনই অনুভূত হয় যখন আমরা ফলের প্রত্যাশা ছেড়ে দিয়ে কেবল ভক্তির আনন্দেই ডুবে যাই। বন্ধুরা, মনে রাখবেন, দেখনদারি ভক্তি বা তুলনামূলক ভক্তি কখনোই স্থায়ী সুখ দেয় না, কিন্তু নিঃস্বার্থ ভক্তি আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির রাখে, শান্ত রাখে আর ভারসাম্যপূর্ণ করে তোলে। এই জন্যই ভক্তিকে কোনো উপায়, কোনো মাধ্যম হিসাবে ব্যবহার করা উচিত নয়। ভক্তি নিজেই একটি লক্ষ্য, যেখানে আত্মা ভগবানের প্রেমে পূর্ণ হয়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, ভক্তি কখনোই প্রদর্শনের জন্য নয়, বরং ভক্তি হলো হৃদয়ের একেবারে গভীর থেকে উঠে আসা প্রেম। যদি পূজা করি কেবল অন্যদের দেখানোর জন্য, তবে তা ঈশ্বরের কাছে পৌঁছায় না, বরং তখন আমাদের অহংকারই আরও বড় হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, প্রকৃত ভক্ত সেই যে কোনো প্রত্যাশা ছাড়াই ভগবানের পূজা করে এবং তার কর্মের ফলের চিন্তা না করে কেবল ভগবানের পদে সমর্পণ করে। বন্ধুরা, ভক্তির আসল উদ্দেশ্য হল আমাদের অন্তরের অহংকার গলিয়ে ফেলা। যখন আমরা পূজাকে ভালোবাসার মাধ্যমে করি, তখনই আমাদের আত্মা শান্ত হয়, নির্মল হয়, আর ঈশ্বরের কৃপা সহজেই আমাদের জীবনে প্রবাহিত হয়। কিন্তু যদি পূজাকে আমরা সমাজে নিজেকে ধার্মিক প্রমাণ করার উপায় বানাই, তবে আমরা সেই সত্যিকারের আনন্দ থেকে বঞ্চিত হই। কারণ ভক্তি হলো ব্যক্তিগত অভিজ্ঞতা। প্রতিটি মানুষের ভক্তির পথ আলাদা হতে পারে, কিন্তু এটাকে প্রতিযোগিতা ভাবা, আমার পদ্ধতি সেরা, এই ভাবনা ভক্তির শত্রু। ভক্তি হলো মায়ের ভালোবাসার মতো, যেখানে কোনো শর্ত নেই, কোনো দাবি নেই, শুধু ভালোবাসা। যখন আমাদের ভক্তি এই রূপ ধারণ করে, তখনই তা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। তখনই পূজার মাধ্যমে আমরা ভগবানের আসল সান্নিধ্য লাভ করি। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন, প্রকৃত পূজা তখনই হয় যখন মন, বাক্য আর কর্ম এই তিনটি ভগবানের প্রতি নিবেদিত থাকে। যদি পূজা করি কেবল অন্যকে প্রভাবিত করার জন্য, তবে তা শুধু একটা আনুষ্ঠানিকতা মাত্র। কিন্তু যখন পূজা হয় ভালোবাসা আর শ্রদ্ধায় ভরপুর, তখনই আমরা পাই আত্মিক তৃপ্তি আর ঈশ্বরীয় অভিজ্ঞতার স্বাদ। ভক্তির পথ হল ভেতরের বিদ্বেষ, হিংসা আর অনুকরণের প্রবণতাকে দূরে সরিয়ে হৃদয়কে সম্পূর্ণভাবে ভগবানের কাছে সমর্পণ করা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, পূজার প্রকৃত ফল তখনই পাওয়া যায় যখন মন একেবারে শান্ত হয়ে ভগবানের দিকে একাগ্র চিত্তে নিবিষ্ট হয়। বন্ধুরা, ভেবে দেখুন, কেউ যদি এক সুন্দর বাগানে বসে অথচ তার মন থাকে শুধু দুঃখের চিন্তায়, তবে সে কি ফুলের গন্ধ উপভোগ করতে পারবে? তেমনি আমরা যদি ভগবানের সামনে বসেও মনকে এদিক ওদিক ঘোরাতে দিই,
তবে আমরা কখনো ভগবানের কৃপা ও শান্তি অনুভব করতে পারবো না। তাই মনে রাখতে হবে, মনের স্থিরতাই পূজার ভিত্তি। আমাদের চিন্তাকে প্রশমিত করে মনকে ভগবানের দিকে নিবিষ্ট করলেই ভক্তি পূর্ণতা লাভ করে। তখনই আমাদের আত্মা শান্তি আর আনন্দে ভরে ওঠে। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যখন মন একাগ্র হয় তখনই ভক্তি গভীর হয়। যখন মন শান্ত হয় তখনই আমরা ভগবানের নিকট পৌঁছাতে পারি। বন্ধুরা, যদি আমরা পূজাকে শুধুই দৈনন্দিন রুটিন বা ধর্মীয় দায়িত্ব হিসাবে করি, তবে তা হয়ে যায় এক যান্ত্রিক প্রক্রিয়া, যার মধ্যে থাকে না কোনো অনুভব, না কোনো আনন্দ। পূজা তখনই ফলপ্রসূ হয় যখন তা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। যখন প্রতিটি শ্বাসে, প্রতিটি চিন্তায় ভগবানের স্মরণ থাকে, তখনই ভক্তি সত্যিকারের অর্থে শুরু হয়। দুর্ভাগ্যবশত আজকাল অনেক মানুষ পূজাকে কেবল দেখনদারি বা সামাজিক পরিচয়ের উপায় বানিয়ে ফেলেছেন। কেউ বড় আরতি করে, কেউ দীর্ঘ সময় জপ। কিন্তু যদি এগুলো শুধু অন্যদের প্রভাবিত করার জন্য হয়, তবে তা কেবল বাইরের আচার হয়ে যায়। ভগবান চান না যে আমরা তাকে ঘন্টার পর ঘন্টা তুষ্ট করি, বরং তিনি আমাদের মন ও নিয়তের সত্যতা দেখতে চান। যদি পূজায় থাকে প্রেম, শ্রদ্ধা ও আত্মনিবেদন, তাহলে তা এমন গভীর ও চিরস্থায়ী প্রভাব ফেলে যা আমাদের জীবনকে আলোকিত করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ভক্ত নিঃস্বার্থভাবে আমার আরাধনা করে, আমি তার সঙ্গে প্রতিটি মুহূর্তে থাকি। যখন ভক্তি কলঙ্কহীন হয়, তখন থাকে না কোনো প্রত্যাশা, কেবল থাকে নির্ভেজাল প্রেম। তখন মন শান্ত হয় আর আত্মা একত্রিত হয় ঈশ্বরের সঙ্গে। বন্ধুরা, ভাবুন তো, যদি কেউ ভগবানের কাছে শুধু অর্থ, সুস্থতা বা সাফল্য প্রার্থনা করে, আর যখন তা না পায় তখন তার ভক্তি ভেঙে যায়, তবে সেটি আর প্রেম নয়, এটি এক ধরনের লেনদেন। আর ভগবান লেনদেন বোঝেন না, তিনি প্রেমের ভাষা বোঝেন। যদি আমরা ভগবানকে শর্তে বাঁধি, হে প্রভু, আমি এতটা পূজা করব, আপনি আমাকে এতটা দিন, তাহলে আমরা ভক্তির পথ থেকে সরে যাই। প্রকৃত ভক্তি সেই যেখানে আমরা কিছু চাই না, বরং আমাদের সব কিছু অর্পণ করে দিই। তখনই ভক্তি আমাদের অন্তরের তৃপ্তির দিকে নিয়ে যায়, যার খোঁজ আমরা সারা জীবন করি। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত কেবল লাভের আশায় আমার শরণে আসে, সে আমার সঙ্গে আত্মিকভাবে যুক্ত হতে পারে না, কারণ তার নিয়ত প্রেম নয়, লাভ। বন্ধুরা, বুঝতে হবে, ভক্তি হলো এক আন্তরিক যাত্রা। এটি কেবল বাইরের আচার নয়, ভেতর থেকেই শুরু হয়। আমাদের অন্তর ও মনের সঙ্গে এটি সম্পর্কিত। যদি ভক্তিকে কেবল আনুষ্ঠানিকতা বানানো হয়, তবে এর প্রভাব হবে ক্ষণস্থায়ী। কিন্তু যদি আমরা এটিকে প্রেম ও শ্রদ্ধা দিয়ে করি, তাহলে এটি আমাদের ভগবানের আরও কাছে নিয়ে যাবে এবং জীবনকে শান্তি ও স্থিরতায় পরিপূর্ণ করবে। বন্ধুরা, ভক্তির উদ্দেশ্য হওয়া উচিত কোনো বস্তু লাভ নয়, বরং শান্তি, আত্মিক স্থিরতা এবং ভগবানের সঙ্গ। যারা শুধু সমস্যা সমাধানের আশায় ভগবানের শরণে যায়, তারা যখন সমস্যা কাটে না, তখন ঈশ্বরের থেকেও মুখ ফিরিয়ে নেয়। কিন্তু যারা শুধু প্রেমে ভগবানের সঙ্গে যুক্ত, তারা সব পরিস্থিতিতে তার সঙ্গে থাকে, সুখে বা দুঃখে। বন্ধুরা, এই ভালোবাসার ভক্তি আমাদের প্রকৃত স্বস্তি দেয়।
বাহ্যিক সম্পদ অস্থায়ী, কিন্তু আত্মিক সমৃদ্ধি আমাদের চিরস্থায়ী সুখ দেয়। বন্ধুরা, শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন, ভক্তি মানে পূর্ণ আত্মসমর্পণ, নিষ্কলঙ্ক প্রেম এবং নিঃস্বার্থ সম্পর্ক। যখন এই তিনটি একসাথে থাকে, তখনই আমরা পাই সেই আত্মিক তৃপ্তি যার খোঁজে আমরা সারা জীবন ছুটে চলি। আর তখন বাহ্যিক সম্মান বা প্রতিযোগিতার আর কোনো প্রয়োজন থাকে না, কারণ আমাদের আত্মা তখন অন্তর থেকে শান্ত ও পরিপূর্ণ। বন্ধুরা, তাই পূজা করা উচিত কিছু পাওয়ার জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসার জন্য। প্রকৃত ভক্তি কখনো বৃথা যায় না, কিন্তু স্বার্থে ভরা পূজা কখনো শান্তি বা তৃপ্তি দেয় না। শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ নিঃস্বার্থভাবে ভগবানের ভক্তি করে এবং মনে কোনো প্রত্যাশা রাখে না, তখনই সেই ভক্তি তাকে আত্মিক সন্তুষ্টির দিকে নিয়ে যায়। যা আমরা সারা জীবন খুঁজি, সেটি তখন আমাদের হাতে আসে। গীতায় স্পষ্ট বলা হয়েছে, যে ভক্ত নিজের কর্মের ফল নিয়ে চিন্তা না করে শুধু ভালোবাসে, সে প্রকৃত ভক্ত। বন্ধুরা, যখন আমরা মন ও আত্মা দিয়ে পূর্ণরূপে ভগবানের প্রতি নিবেদিত হয়ে নিঃস্বার্থ ভক্তি করি, তখনই পাই সেই অন্তরের শান্তি যা কোনো বাহ্যিক বস্তু বা পরিস্থিতি দিতে পারে না। কিন্তু যদি পূজা আকাঙ্ক্ষা ও স্বার্থে ভরা হয়, তখন তা আমাদের ঠেলে দেয় অস্থিরতা ও অসন্তুষ্টির দিকে। কারণ স্বার্থিক মন কখনো পূর্ণ হয় না। যা পাই তা কম লাগে, আর যা পাইনি তার জন্য মন ছটফট করে। বন্ধুরা, তাই প্রকৃত ভক্তি হল প্রেম, কৃতজ্ঞতা এবং আত্মসমর্পণ, যা ভগবানের আশীর্বাদে আমাদের মনে স্থিরতা, শান্তি এবং তৃপ্তি আনে, এবং এটিই হয় সত্যিকারের সুখ। শ্রীকৃষ্ণ বলেন, শুধু পূজা পাঠে মগ্ন থেকে জীবনের দায়িত্বে অবহেলা করা ধর্ম নয়, বরং ধর্মপথ থেকে বিচ্যুতি। পূর্ণ ভক্তি মানে নিজের পরিবারের প্রয়োজন ও সমাজের দায়িত্ব ভুলে যাওয়া নয়। যেমন সন্তানের লালন পালন, পিতামাতার সেবা, সমাজের কল্যাণে অবদান সবই ভগবানের সেবার অংশ হিসেবে গণ্য। বন্ধুরা, যদি একজন গৃহস্থ ব্যক্তি নিজের পরিবারকে ভালোবাসে, সন্তানকে সঠিক শিক্ষা দেয়, সংসার চালায় দায়িত্ব নিয়ে, তাহলেও এটি এক ধরনের পূজা। শ্রীকৃষ্ণ আরও বলেন, ধর্মের প্রকৃত রূপ সেই যা আমাদের কর্মপথে চালায়, না যে কর্ম থেকে পালানোর অজুহাত হয়। আজকাল অনেকেই পূজাকে দায়িত্ব থেকে পালানোর উপায় বানিয়ে ফেলেছে। তারা ভাবেন মন্দিরে ঘন্টার পর ঘন্টা বসে ভজন করলে জীবনের সব সমস্যা মিটে যাবে। কিন্তু ভগবান অর্জুনকে যুদ্ধে জ্ঞান দিয়েছেন ধ্যানে নয়। কর্মের গুরুত্ব সর্বদা অগ্রাধিকার পায়। ভাবুন তো, যদি একজন ব্যবসায়ী সারা দিন পূজায় মগ্ন থাকে কিন্তু নিজের ব্যবসার দিকে খেয়াল না রাখে, তাহলে পরিবার দুঃখ পাবে, ক্ষতি হবে এবং নিজেও অসন্তুষ্ট থাকবে। এই রকম পূজা কোনো কাজে আসে না। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, কর্ম ও ভক্তির মধ্যে ভারসাম্যই জীবনের ভিত্তি। পূর্ণ পূজা মানে মানসিক শক্তি ও আত্মিক স্থিরতা অর্জন করা, যাতে জীবনের দায়িত্ব আমরা আরও ভালোভাবে পালন করতে পারি। পূজা আমাদের পালিয়ে যাওয়ার পথ নয়, বরং শক্তি দেয়, যাতে দায়িত্ব পালনের মধ্যেও আমরা ভগবানের সঙ্গে সংযুক্ত থাকতে পারি। অনেকেই ভাবেন ঈশ্বর সব ঠিক করে দেবেন, তাই শুধু পূজায় মগ্ন হয়ে থাকলেই হবে।
কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বর তাদেরই সহায় হন যারা নিজে চেষ্টা করে। শুধু প্রার্থনা করলে ফল আসে না যতক্ষণ না আমরা নিজে কাজ করি। এই বিশ্ব শুধু অনুভবে চলে না, এটি কর্ম ও ফলাফলের ধারাবাহিকতায় চলে। পূজা আমাদের দেয় অনুপ্রেরণা, দিক নির্দেশনা। কিন্তু যদি আমরা পূজাকে কর্মের বিকল্প বানিয়ে ফেলি, তাহলে জীবন হারায় পথ। প্রকৃত ভক্ত সেই যে জীবনের প্রতিটি দিককে সমান গুরুত্ব দেয়, ঈশ্বরের আরাধনা করে, পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রের দায়িত্ব পালন করে। কারণ এখানেই আসল পরীক্ষা, কতটা স্থিত ও ভারসাম্যপূর্ণ। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের উচিত নিজের স্বধর্ম পালন করা। এটি শুধুই ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয়, এটি জীবনের প্রতিটি দিকের সঙ্গে যুক্ত। মাতা পিতার সেবা, সন্তানের প্রতি সময় দেওয়া, সততার সঙ্গে কাজ করা, এই সবই স্বধর্মের অংশ। পূজা তখনই অর্থবহ হয় যখন এটি আমাদের দায়িত্ব মনে করিয়ে দেয়, পালানোর উপায় নয়। যখন আমরা পূজা ও দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করি, তখন জীবন হয় আত্মিক ও পার্থিব দুই রূপেই সমৃদ্ধ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ওঠো, যুদ্ধ করো, কারণ কর্মই জীবনের সত্য আর ধর্ম তার পথপ্রদর্শক। যদি পূজা আমাদের নিষ্ক্রিয় করে, তবে তা ভক্তি নয়। মোহ আমাদের বিভ্রান্ত করে, কিন্তু ভক্তি আমাদের পথ দেখায়। এই জন্য যখনই আমরা ঈশ্বরের আরাধনা করি, আমাদের সঙ্গে সংকল্পও থাকা উচিত আমরা আমাদের কর্ম পূর্ণ নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। এই হলো প্রকৃত পূজা, এবং এটাই জীবনের উদ্দেশ্য। ভক্তির মানে শুধু মন্দিরে যাওয়া বা মন্ত্রপাঠ নয়, বরং আমাদের কর্মের মাধ্যমে ভগবানের সন্তোষ অর্জন করাই সত্যিকার ঈশ্বর সেবা। যখন আমরা অন্যের সেবা করি, ভালোবাসায় আচরণ করি, সততার সঙ্গে কাজ করি, তখনও এটি একরকম পূজা হয়ে ওঠে। এই জন্য পূজাকে শুধু একটি কাজ ভাবা নয়, বরং এমন একটি জীবনশৈলীতে রূপান্তর করা উচিত যা প্রতিটি কর্মে প্রতিফলিত হয়। কর্ম, ভক্তি এবং ভারসাম্য, এই তিনটি যখন একসঙ্গে থাকে, তখনই জীবনে আসে স্থিতি ও তৃপ্তি। এটাই পূজার প্রকৃত ফল। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন, যে ব্যক্তি সর্বদা নিজের ভোগের আকাঙ্ক্ষায় ছুটে চলে, সে কখনো প্রকৃত শান্তি বা সন্তুষ্টি লাভ করতে পারে না। কারণ ভোগের প্রকৃতি এমন, এক ইচ্ছা পূর্ণ হলেই আরেকটি জন্ম নেয় এবং চক্র কখনো থামে না। যারা শুধু বাহ্যিক ভোগ সুবিধার জন্য বাঁচে, শেষ পর্যন্ত তারা চিরকাল অশান্ত ও অস্থির থাকে। তারা হয়তো সব কিছু অর্জন করে, তবু তাদের আত্মার খালি জায়গা পূর্ণ হয় না। ভাবুন তো, কেউ যদি ভাবে বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি আর শোভাময় পোশাক পেলে সে সবচেয়ে সুখী হবে, কিন্তু সব পাওয়ার পরেও তার মনে জন্ম নেয় নতুন আকাঙ্ক্ষা। সে আবারও দৌড়াতে শুরু করে। এইভাবে ইচ্ছার অন্তহীন শৃঙ্খলে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, মানসিক শান্তি, হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ব্যক্তি সাংসারিক বস্তুতে সুখ খোঁজে, সে কখনোই স্থায়ী তৃপ্তি পায় না। কারণ আসল শান্তি জিনিসে নয়, আত্মার বিশুদ্ধতায় এবং মনের ভারসাম্যে। যদি কেউ সারাক্ষণ বিশ্বাস করে আমার সব সমস্যার সমাধান আরও টাকা, বড় পদ বা সুযোগ সুবিধার মধ্যে,
তাহলে সে জীবনের সত্য বুঝতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, এই জীবন এক ধরনের সাধনা। বস্তুগত আকাঙ্ক্ষাগুলো পূরণ করার বদলে আত্মিক উন্নতির জন্য প্রচেষ্টা করা উচিত। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি মানুষ প্রকৃত আনন্দ ও শান্তির সন্ধান করে তাহলে তাকে নিজের অন্তরে চোখ ফেলতে হবে এবং নিজের মনের ইচ্ছাগুলোর ওপর নিয়ন্ত্রণ স্থাপন করতে হবে। আজকের দিনে অনেকেই মনে করেন যদি তারা আরও বেশি অর্থ, খ্যাতি বা সম্মান অর্জন করতে পারেন তবে তারা তৃপ্ত হবেন। কিন্তু সব কিছু অর্জন করার পরও মনে হয় কিছু একটা অপূর্ণ রয়ে গেছে। এই অপূর্ণতা ক্রমাগত অস্থির করে তোলে, কারণ ইচ্ছাগুলি পূরণ হলেও তা নতুন রূপে আবার জন্ম নেয় এবং মনের ভারসাম্য ভেঙে পড়ে। এই কারণে শ্রীকৃষ্ণ বোঝান যে প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন আমরা আমাদের অন্তর্জগতে প্রবেশ করি এবং সেই আত্মিক আলোর অনুভব করি, যা বাইরের বস্তুগত জিনিসের চেয়ে অনেক বেশি চিরন্তন এবং সত্য। মনের এই অবস্থা তখনই আসে যখন আমরা বাইরের জগৎকে দোষ দেওয়া বন্ধ করি এবং নিজের চিন্তা, দৃষ্টিভঙ্গি ও কর্মের দিকে মনোযোগ দিই। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ব্যক্তি জীবনের প্রতিটি পরিস্থিতির জন্য কেবল অন্যদের বা ভাগ্যকে দোষ দেয় সে কখনো নিজের জীবনে প্রকৃত পরিবর্তন আনতে পারে না। সে সব সময় নিজের দুঃখের কারণ আশপাশের মানুষজন, আত্মীয় বা পরিস্থিতিকেই মনে করে, কিন্তু বাস্তবে দুঃখের মূল কারণ হলো আমাদের অন্তরের চিন্তা ভাবনা। যখন আমরা কোনো পরিস্থিতিকে কেবল একটি বাধা মনে করি এবং তা মেনে নিতে অস্বীকার করি, তখন আমাদের মন বিদ্রোহ করে এবং ভিতরে অস্থিরতা জন্ম নেয়। কিন্তু সেই একই পরিস্থিতিকে যদি আমরা আত্মগঠনের সুযোগ হিসেবে দেখি, তবে সেই দুঃখই আমাদের দৃঢ়তা ও দিক নির্দেশনা দিতে পারে। উদাহরণস্বরূপ, কেউ যদি কর্মজীবনে ব্যর্থ হয় এবং সেই ব্যর্থতার জন্য কেবল সমাজ বা সহকর্মীদের দোষ দেয়, তাহলে সে কখনো বুঝতে পারবে না তার ভিতরে ঠিক কোন দুর্বলতা ছিল যেটার ওপর কাজ করা প্রয়োজন ছিল। কিন্তু যদি সেই মানুষটি আত্মসমালোচনা করে এবং নিজের ভুলগুলো সংশোধনের চেষ্টা করে, তাহলে সে শুধু জীবনে এগিয়ে যেতে পারে না, বরং মানসিক দিক থেকেও আরও শান্ত ও ভারসাম্যপূর্ণ হয়ে উঠতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, এটা খুবই প্রয়োজনীয় যে আমরা আমাদের দায়িত্ব থেকে পিছু হটি না এবং অন্যদের দোষ না দিয়ে আমাদের নিজস্ব কর্মের উন্নতির দিকে এগিয়ে চলি। কারণ যখন আমরা স্বীকার করি যে আমাদের জীবনের পরিস্থিতি আমাদের নিজস্ব চিন্তা ও প্রচেষ্টার ফল, তখন আমরা ভিতর থেকে শক্তিশালী হয়ে উঠি এবং জীবনের প্রতিকূলতাকে মোকাবিলা করার সাহস আমাদের মধ্যে জাগে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ, ব্যর্থতা ও মানসিক চাপ এই সব কিছুই জীবনের অংশ। কিন্তু যদি আমরা সব সময় এদের জন্য বাইরের জিনিস বা মানুষকে দায়ী করি, তাহলে আমরা আমাদের নিজের শক্তি হারিয়ে ফেলি। এই পৃথিবীতে কোনো পরিস্থিতি স্থায়ী নয় এবং আমরা আমাদের কর্মের মাধ্যমে প্রতিটি পরিস্থিতি বদলে দিতে পারি। যখন আমরা অন্তর থেকে প্রস্তুত থাকি এবং আমাদের দুঃখগুলোকে গভীরভাবে বুঝতে শুরু করি, তখন আমরা বুঝতে পারি যে এই দুঃখ আমাদের জীবনের বড় শিক্ষার অংশ। উদাহরণস্বরূপ, যদি কোনো ছাত্র পরীক্ষায় ব্যর্থ হয় এবং সেই ব্যর্থতার জন্য কেবল শিক্ষককে দোষারোপ করে, তাহলে সে নতুন করে চেষ্টা করার প্রেরণা হারিয়ে ফেলবে।
কিন্তু যদি সেই ছাত্র নিজের ভুলগুলো চিনে নিয়ে ভবিষ্যতের জন্য ভালো প্রস্তুতি নেয়, তাহলে সে পরবর্তীতে অবশ্যই সাফল্য অর্জন করতে পারবে। এইভাবে জীবন আমাদের নিয়মিত শিক্ষা দিয়ে চলে। আর যদি আমরা প্রতিটি পরিস্থিতিকে শেখার সুযোগ হিসেবে দেখি, তাহলে ধীরে ধীরে আমরা আমাদের দুঃখকে শক্তিতে রূপান্তর করতে পারি। শ্রীকৃষ্ণ বলেন, মনের স্থিরতাই আত্মিক শক্তির মূল, এবং এই স্থিরতা তখনই আসে যখন আমরা বাইরের জগৎকে দোষ না দিয়ে নিজের ভিতরের দিকে তাকাই এবং সততার সঙ্গে নিজের মধ্যে পরিবর্তন আনি। জীবনে শান্তি তখনই আসে যখন আমরা আমাদের দায়িত্ব বুঝি, আমাদের কর্মে শুদ্ধতা আনি এবং প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করার শক্তি অর্জন করি। যখন আমরা অন্যকে দোষ না দিয়ে নিজের সঙ্গে সংলাপ শুরু করি, তখনই আমরা লাভ করি সত্যিকারের আত্মবোধ ও মানসিক ভারসাম্য। শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো আমাদের শেখায় অতিরিক্ত আকাঙ্ক্ষা এবং অন্যদের দোষারোপ করার অভ্যাস আমাদের জীবনের প্রকৃত সুখ ও তৃপ্তি থেকে দূরে নিয়ে যায়। কিন্তু যদি আমরা আত্মবিশ্লেষণ করি এবং কর্মপথে অগ্রসর হই, তাহলে আমাদের মন শুধু শান্তই হয় না, বরং আমরা প্রতিটি পরিস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারি এবং আমাদের জীবনকে সুন্দর, সহজ ও সফল করে তুলতে পারি। প্রত্যেকটি কঠিন সময় আমাদের জীবনে আসে একটি পাঠ হিসাবে, যা আমাদের কেবল মানসিকভাবেই শক্তিশালী করে না, বরং আত্মিক দৃষ্টিভঙ্গিতেও অগ্রসর হতে অনুপ্রাণিত করে। যখন আমরা জীবনের চ্যালেঞ্জগুলোকে ভগবানের দেওয়া পরীক্ষা বলে মনে করি, তখন আমরা প্রতিটি পরিস্থিতিকে শান্তি ও ধৈর্যের সঙ্গে গ্রহণ করতে শিখি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সুখ দুঃখ উভয়ই আমাদের কর্মের ফল, তাই এগুলো থেকে পালানো নয়, বরং বোঝাপড়া করে তাদের সম্মুখীন হওয়া উচিত। যখন আমরা আমাদের দুঃখ ও সমস্যার কারণ অন্যের উপর চাপিয়ে দিই, তখন আমরা নিজেদের দুর্বল বানিয়ে ফেলি। কিন্তু যখন আমরা দায়িত্ব নিই এবং আমাদের ভুল স্বীকার করি, তখন সেই মুহূর্ত থেকেই আমাদের ভিতরে পরিবর্তনের সূচনা হয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ব্যক্তি তার দায়িত্ব থেকে পিছু হটে, সে কখনো প্রকৃত সুখ ও শান্তি লাভ করতে পারে না। কারণ আত্মার পরিশুদ্ধি তখনই সম্ভব যখন আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করি, এটি হোক পরিবার, সমাজ বা নিজের আত্মার প্রতি। প্রত্যেক মানুষকে উচিত নিজের কর্মের মূল্যায়ন করা এবং জীবনকে অন্যকে দোষ না দিয়ে আত্ম অনুসন্ধানের সঙ্গে বাঁচা। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পূজার উদ্দেশ্য শুধুমাত্র আচার অনুষ্ঠান নয়, বরং আত্মসমর্পণ। যখন আমরা মন শান্ত করে ভগবানের উপস্থিতি অনুভব করি, তখনই পূজার প্রকৃত প্রভাব দেখা যায়। কিন্তু যদি আমরা পূজা করার সময় অন্যদের সঙ্গে তুলনা করি, নিজেকে সেরা প্রমাণ করার চেষ্টা করি, অথবা পূজাকে দেখানোর মাধ্যম বানাই, তাহলে সেই পূজা কেবল একটি সামাজিক আচারে পরিণত হয়, যেখানে না আত্মা অংশগ্রহণ করে, না প্রকৃত আনন্দ মেলে। ভক্তি তখনই অর্থপূর্ণ হয় যখন তাতে থাকে পূর্ণ বিশ্বাস ও সমর্পণ। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, ভক্তিতে কোনো প্রত্যাশা থাকলে প্রকৃত সমর্পণ হয় না। যখন আমরা পূজার মাধ্যমে কেবল ভগবানের প্রেমে ডুবে যাই, তখনই আমাদের আত্মা শান্তি অনুভব করে। কিন্তু পূজার বিনিময়ে যদি আমরা ভগবানের কাছ থেকে কিছু লাভের আশা রাখি, তাহলে তা প্রকৃত ভক্তি নয়। যেমন যদি কোনো ভক্ত জীবনের
কঠিন সময়েও ঈশ্বরকে স্মরণ করে, তার প্রতি বিশ্বাস রাখে এবং বিশ্বাস করে যে যা কিছু ঘটছে তা ঈশ্বরের ইচ্ছা, তাহলে সেই ব্যক্তি বাইরের দিক থেকে কষ্টে থাকলেও ভিতর থেকে থাকবে স্থির ও শান্ত। এই স্থিরতা ও ভারসাম্যকেই শ্রীকৃষ্ণ গীতায় যোগ বলেছেন, এবং এই যোগই আমাদের মায়া ও ভ্রান্তি থেকে মুক্ত করে, সত্য ও ভক্তির পথে এগিয়ে নিয়ে যায়। এই জন্যই প্রয়োজন পূজাকে কেবল এক প্রথা হিসেবে না দেখা, বরং জীবনের কেন্দ্রবিন্দু করে তোলা, যেখানে প্রতিটি অনুভূতি, চিন্তা ও কর্ম ঈশ্বরের প্রতি নিবেদিত হয়। যদি ভক্তিতে অহংকার ও দেখানোর প্রলেপ থাকে, তাহলে তা কেবল এক খালি প্রচেষ্টা, যা আত্মাকে কোনো আনন্দ দেয় না। কিন্তু যখন আমরা প্রতিদিন সত্যিকারের আবেগ ও নিঃস্বার্থ মনে ঈশ্বরের উপাসনা করি, তাহলে আমাদের জীবনে ছড়িয়ে পড়ে ইতিবাচকতা, শান্তি ও তৃপ্তির আলো। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত ভক্ত সেই যে কঠিন সময়েও ঈশ্বরকে ভুলে না যায়, বরং প্রতিটি পরিস্থিতিতে তাকে স্মরণ করে এবং তার পূজাকে দায়িত্বের মতো পালন করে। এ ধরনের ভক্তি জীবনকে পবিত্র করে তোলে এবং আমাদের মনের ভিতর আলোর জ্যোতি জ্বালায়। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যখন পূজায় অহংকারের অবসান ঘটে এবং মনে কেবল নিষ্ঠা থাকে, তখন সেই পূজা আমাদের জীবনকে দেবত্বে পূর্ণ করে তোলে। এই জন্য অত্যন্ত প্রয়োজন হৃদয়কে নির্মল রাখা এবং ঈশ্বরের চরণে সমর্পণ পূর্ণতা সহকারে অর্পণ করা, কারণ একমাত্র সেই পূজাই সফল যেখানে নেই কোনো স্বার্থ, নেই কোনো খ্যাতির বাসনা, থাকে শুধু প্রেম, শ্রদ্ধা ও আত্মিক অনুভূতি। যখন পূজাকে আমরা অভ্যন্তরীণ অনুভব হিসেবে গ্রহণ করি এবং তার প্রভাব আমাদের কর্ম ও আচরণে প্রকাশিত হয়, তখনই আমরা ঈশ্বরের সঙ্গে সত্যিকারের সংযোগ স্থাপন করতে পারি। এই সংযোগই আমাদের জীবনকে শান্তি ও ভারসাম্যের পথে এগিয়ে নিয়ে যায়। শ্রীকৃষ্ণের এই উপদেশ প্রতিদিনের পূজাকে আমাদের জীবনের এক নিরন্তর সাধনার রূপে রূপান্তরিত করতে বলে। যেখানে থাকে মনোযোগ, কর্মের শুদ্ধতা এবং চিন্তার নম্রতা, তখনই ভক্তির পথ আমাদের সেই অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে যা না ইন্দ্রিয় দিয়ে বোঝা যায়, না বাইরের জগৎ দিয়ে। এটি একটি অভ্যন্তরীণ অবস্থা যা আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির ও ভারসাম্যপূর্ণ রাখে। এটাই সেই সত্যিকারের পূজা যা জীবনে শান্তি, প্রেম ও দেবত্ব নিয়ে আসে। প্রকৃত সমর্পণ তখনই হয় যখন আমরা হৃদয়, আত্মা এবং সমগ্র অস্তিত্ব ভগবানের চরণে অর্পণ করি, কোনো স্বার্থ বা প্রত্যাশা ছাড়াই। যখন আমরা আমাদের কর্ম, চিন্তা ও অনুভূতিকে পূর্ণ বিশ্বাসের সঙ্গে ঈশ্বরকে নিবেদন করি, তখন সেই সমর্পণই আমাদের নিয়ে যায় অভ্যন্তরীণ শান্তি ও স্থিরতার পথে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি পূজা করার সময় আমাদের মন এদিক ওদিক ঘুরে বেড়ায়, তাহলে আমরা সেই মুহূর্তের পবিত্রতা ও প্রভাব হারিয়ে ফেলি। কারণ পূজা কেবল একটি ক্রিয়া নয়, এটি আত্মা ও পরমাত্মার মিলনের এক উপায়। যখন আমরা আমাদের সমগ্র চেতনার সঙ্গে ভগবানের ভক্তিতে নিমগ্ন হই, তখন সেই পূজা আর সাধারণ কর্ম থাকে না, তাহলে তা এক ঐশ্বরিক অনুভবে পরিণত হয় এবং সেই মুহূর্তে আমরা জীবনের প্রতিটি প্রতিকূলতার মোকাবেলায় অসাধারণ শক্তি লাভ করি। শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা ভক্তিতে সত্যিকারের নিষ্ঠা ও সমর্পণের সঙ্গে প্রবেশ করি, তখন আমরা ভিতর থেকে এতটাই দৃঢ় হয়ে যাই যে কোনো সংকটে
আমাদের বিচলিত করতে পারে না। আমাদের জীবনে আসা প্রতিটি বাধা একটি সুযোগ হয়ে ওঠে। যখন আমরা ঈশ্বরের ওপর পূর্ণ বিশ্বাস রাখি, তখন তিনি কখনো আমাদের একা ছেড়ে দেন না। সময় যতই কঠিন হোক না কেন, সেই বিশ্বাসই আমাদের অটল রাখে। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত ভক্ত সেই যে দুঃখে ঈশ্বরকে স্মরণ করে এবং সুখে নম্র থাকে। এই রকম সমর্পণের মাধ্যমেই আত্মিক বিকাশ ঘটে এবং ভক্তির আসল ফল লাভ হয়। যখন মানুষ সংসারের বস্তুগত আকাঙ্ক্ষা ছেড়ে কেবল ভগবানের শরণ গ্রহণ করে, তখন সে দুঃখকেও প্রসাদ রূপে গ্রহণ করে এবং সুখকেও ঈশ্বরের আশীর্বাদ মনে করে নম্রভাবে জীবনযাপন করে। এই চিন্তাভাবনাই আত্মিক উন্নতির ভিত্তি স্থাপন করে। কঠিন সময়ে যখন আমরা হতাশ হয়ে পড়ি, আমাদের মনে রাখতে হবে, প্রতিটি ঝড়ের পর নতুন সূর্য ওঠে এবং প্রতিটি অন্ধকার রাতের পর আসে নতুন প্রভাত। আমাদের শুধু সেই প্রভাত দেখার অপেক্ষায় সাহস ধরে রাখতে হবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যে কষ্টগুলো আসে তা আমাদের আত্মাকে শুদ্ধ করার জন্য এবং আমাদের সংকল্পকে মজবুত করার জন্য আসে। সুতরাং কষ্টের ভয় না পেয়ে সেই কষ্টের মোকাবিলা করার শক্তি আমাদের ভিতরে জাগিয়ে তুলুন। কারণ যখন আমরা ভগবানের সম্পূর্ণ বিশ্বাস রাখি এবং নিজের ওপর আস্থা রাখি, তখন আমরা যে কোনো পরিস্থিতিকে অতিক্রম করতে পারি। আমাদের বুঝতে হবে, জীবনে যা কিছু ঘটছে তা আমাদের আত্মিক অগ্রগতিরই অংশ এবং সেই কষ্টই একদিন অভিজ্ঞতা হয়ে আমাদের আরও দৃঢ় করে তোলে। বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। যদি আপনি আমাদের অমৃত কৃষ্ণ বাণী চ্যানেলে প্রথমবার এসেছেন, তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করুন, যাতে আপনি এইভাবে আরও জ্ঞান সমৃদ্ধ কাহিনী শুনতে পারেন। মন্তব্যে অবশ্যই জানাবেন আজকের এই প্রসঙ্গ আপনার কেমন লাগলো। আর হ্যাঁ, যদি আপনার হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সত্যিকারের শ্রদ্ধা থাকে, তাহলে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।